জামালপুরে ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজি চালিত অটোরিকশা চালক লাল মিয়ার বিরুদ্ধে। শুক্রবার ১৪ মার্চ সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশে মেয়েটি খেলা করছিল। এ সময় কৌশলে মেয়েটিকে ডেকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে একই এলাকার অটোরিকশা চালক লম্পট লাল মিয়া। মুখ চেপে ধরায় চিৎকার করতে পারেনি ওই কিশোরী। বিষয়টি প্রতিবেশী কয়েকজন মহিলা টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় লাল মিয়া। বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি জানায় প্রতিবন্ধী কিশোরী। অভিযুক্ত লাল মিয়ার বাড়ি সদর উপজেলার জামতলী এলাকায়। নির্যাতনের শিকার কিশোরীর বাবা জানান, আমি গরিব মানুষ, দিন কামাই করে আনি দিন খাই। আমার কোনো আইনতিও নাই, বাপি রাগ করা জমিনও নাই। এখন আমি গেছি কাম করবার নাকি, কাম করবার নাকি গেলে পরে আমার মেয়েটারে গেছে ডাকবার নাকি যাবো। মেয়েটা প্রতিবন্ধী, ডাকবার নাকি যাবো। এখন যাওয়া খালি ধরছে হাতে ধরে ঘরে নিয়ে হাইরে উলঙ্গ করে বেচেতি করে দিচ্ছে যে এটা মিডিয়ার কাছে, ইয়ের কাছে, সবার কাছে আমার আবেদন, এই বিচারটা আপনারা করে দেবেন। এই মেয়েটার যে গতি দেয় সম্পূর্ণ বারবার নিব খারা। তাহলে এই মেয়েটারে বিয়ের সাথে জীবন বলে কোন ফুলারে গো যে আমি এই মেয়েটা বিয়ে করবো। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কিশোরীর পরিবার ও জামালপুরের ছাত্র সমাজ। কতটা মানসিকভাবে অসুস্থ হলে, কতটা নৈতিকতার জায়গা থেকে কতটা দুর্বল হলে, মনুষ্যত্বহীন হলে এরকম প্রতিবন্ধী মেয়েরা আজকে ধর্ষণের শিকার হচ্ছে আমরা রোজই দেখছি। বিশেষ করে আমাদের এই জামালপুরে সাদিয়া নামক যে মেয়েটা, যার বয়স স্বল্প, একদম হচ্ছে সর্বোচ্চ তার বয়স 10 বছর, এই 10 বছরের একটা মেয়ে, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা, এটা আমাদের বিশেষ করে জামালপুরের জন্য খুবই লজ্জাজনক বলে আমরা মনে করছি। যে মেয়েটাকে ধর্ষণ করছে সে একদম প্রতিবন্ধী, সে দুনিয়ার হালচাল কিছুই বোঝে না। তাই আমি প্রশাসন এবং যারা আইনজীবী থাকবেন তাদের কাছে বিনত অনুরোধ করব, আপনারা তাদের মা বোন হিসাবে ধর্ষকদের বিচার নিশ্চিত করুন। মিথ্যা সার্টিফিকেট বানিয়ে ধর্ষকদের বাঁচিয়ে দেবেন না। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, এই বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই ভিকটিমের পক্ষ থেকে তার মা বাবা কেউ এখন পর্যন্ত আমাদের থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তবে তারা অভিযোগ দায়ের না করলেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে এই বিষয়টি জেনে আমরা সংশ্লিষ্ট যে আসামি, তার নাম লাল মিয়া, তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। রাফিয়ানুর ঝর্ণা, জামালপুর লাইভ নিউজ ডেস্ক।